সেনগুপ্ত ওখানে নেই। আর হ্যাঁ, এই খবরটা যদি পুলিশের কাছে যায় তাহলে সূর্য সেনগুপ্ত ফিরবে না। পেছনে আমার ভগ্নী বদি আছে, বোনের হাজবেন্ড। দেখুন না, ও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাই ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি। হসপিটাল এইদিকে? আশ্চর্য, কলকাতায় না নিয়ে গিয়ে আপনারা হসপিটালের খোঁজে এইদিকে যাচ্ছেন? হ্যাঁ 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 দাদা, উনি তো ঠিকই বলেছেন। তুমি কলকাতায় নিয়ে যাচ্ছ না কেন? আরে কলকাতায় কি সব ঝামেলা হয়েছে, রেড অ্যালার্ট জারি করেছে। কি বলছেন, রেড অ্যালার্ট? কই, আমরা কিছু জানি না তো। অফিসার, আপনারা প্লিজ একটু ক্রস চেক করুন, নাহলে আপনারাই বলুন না, একজন পেশেন্টকে নিয়ে কলকাতা ছেড়ে আমরা শুধু আমি এদিকে আসি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি জানলেন কি করে? আমি একজন জার্নালিস্ট। এক মিনিট, এই যে আমার আই কার্ড। হার্ট অ্যাটাক হয়েছে, এক্ষুনি কিছু একটা করতে হবে। ঠিক আছে, আপনারা যান। চলো চলো চলো। আমরা চলে যেতে পারবো, আমাদের সঙ্গে তো গাড়ি আছেই। আপনারা এগোন। মানে একটু আগেই তো বললাম যে আমাদের গাড়ি আপনাদের সঙ্গে সঙ্গে যাবে। না না, তার লাগবে না। লাগবে না সেটা কি করে হয়? এত বড় বিপদের মধ্যে দিয়ে গেলে। কি হয়েছে দীপা? উনি তো ঠিকই বলছেন। তুমি আপত্তি জানাচ্ছ কেন? কাকাই, এতক্ষণ তো সব বিপদ আমরা একাই সামলালাম। আর অফিসার তো একটু আগেই বললেন যে উনি শহরে রেড অ্যালার্ট জারি করেছেন। কোনো, আমার মনে হয় না আর কোনো ঝুঁকি আছে বলে। কি হয়েছে বলতো? কি লুকোচ্ছিস? না বাবা, কিছু না, আপনারা চলুন। ভাই চলো। কেসটা কি বলো তো বলতে? মনে হচ্ছে তুমি ইচ্ছে করে পুলিশটাকে পাঠিয়ে দিলে। সত্যি সত্যি বলো তো। কি রে, তুই কিছু বলবি না? চুপ করে আছিস কেন? তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তো কিছু বলতে চাস। ইরারে ডাক্তারবাবুকে নিয়ে চলে গেছে এর মধ্যেই। তাহলে তো পুলিশকে এক্ষুনি জানাতে হবে। তাহলে আমি পুলিশকে ডেকে আনছি না। না ভাই, কেন? পুলিশকে জানালে ওরা জেনে যাবে। তারপর ডাক্তারবাবুকে ওরা, আমার কাছে একটু আগে ফোন এসেছিল, ওরা পুলিশকে জানাতে বারণ করেছে। যেভাবে হোক ডাক্তারবাবুকে ফিরিয়ে আনতেই হবে। নিয়ে চলে গেল, এখন আমরা কি করব? কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? স্যার, আমরা মোহনপুরে যাচ্ছি। এত রাতে? আসলে ওখানে একটা মেন্টাল হেলথ হসপিটাল আছে না, ওখানে আমার একজন চেনা পরিচিত কাকাবাবু আছেন, ডক্টর সান্যাল, ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছি। ঠিক আছে, যান। আজকে যে কি হলো, সবাই দেখছে মোহনপুর হসপিটালের দিকে যাচ্ছে। কার কথা বলছেন? কে কে গেছে এই রাস্তা দিয়ে? এই তো একটু আগে একটা পেশেন্ট গেল। পেশেন্ট গেছে? আপনি পেশেন্টকে দেখলে চিনতে পারবেন? কাকা, ডাক্তারবাবু ছবিটা দেখাও। কিছু একটা করতে হবে। হ্যাঁ, এই পেশেন্টকে নিয়ে গেল মনে হয়। কাকাই, ডাক্তারবাবু, আসলে শহরে রেড অ্যালার্ট জারি হয়েছে তো, তাই আমরা ঠিকভাবে কথা বলতে পারিনি। আচ্ছা, কালো গাড়ি করে গেছে না? না, সাদা গাড়িতে গেলেন ওনারা। সাদা গাড়ি? কাকাই, সাদা গাড়ি করে গেছে। চল। কিছু না, আমরা কনফার্ম করছিলাম। থ্যাংক ইউ স্যার। তার আগে আমি সোনার বা দীপাকে শেষ করবো। ওরা ভালো, ওদের কিছু করো না। ওই পেন ড্রাইভে আমাদের প্ল্যান আছে, প্রত্যেকটা স্পটের ডিটেইলড ইনফরমেশন আছে। হেডকোয়ার্টার থেকে আমাদের পাঠিয়েছিল। এই ইনফরমেশনের থেকে একটাও যদি মিস হয় তাহলে ওরা আমাদের বাঁচতে দেবে না। জানো না, যখন তখন কিভাবে সবটা খুঁজতে হয় আমরা খুব ভালো করে জানি। আদৌ কি এতে কোনো লাভ হবে? লাভ হলে এতেই হবে, না হলে কিছুতে না। মানে? পড়বে, না হলে সেরিব্রাল স্ট্রোকের চান্সেস হাই। এই জন্য তো ডক্টর এই ওষুধ দেয় না। সাপের বিষে যেমন প্রায় মরা মানুষ জেগে ওঠে, তেমন স্মৃতিও ফিরতে পারে। আমি যাবো সেখানে, আমায় কেউ কিছু করতে পারবে না। মোহনপুরে গেছে। মোহনপুর তো চিনি। চল। না, মোহনপুরে যাবে, কিন্তু ওরা যা সাংঘাতিক লোক, ওরা কিন্তু কাউকে রেয়াত করবে না। পুলিশে খবর দিতে না, ওরা থ্রেট করেছে বলেই যে ওদের কাজ হয়ে গেলে সূর্যকে ছেড়ে দেবে, কিছু করবে না, এমন বিশ্বাস করার কোনো কারণ নেই। আমার কথা মানবে, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। না চল, বলছিলাম আমিও যাই আপনাদের সঙ্গে। হবে, তুমি শিওর তো? আরে স্যার, আমি ড্যাম শিওর, আমি নিজের চোখে পুরোটা দেখেছি। আপনাকে হয়ে যাওয়ার আগে আটকাতে হবে, ডাক্তারবাবুকে বাঁচাতে হবে, আর তার সাথে সাথে পুরো শহরটাকে যেভাবেই হোক। ভাই, এই গাড়ি এদিককার নয়। আচ্ছা, পেন ড্রাইভ, আমাদের পেন ড্রাইভ। খুব চালাক সূর্য সেনগুপ্ত, কোনো রিস্ক নেব না। দেশলাই দিয়ে তুমি কি করতে চাও? তবে কি সূর্যকে এরা পুড়িয়ে মেরে ফেলে দেবে?